কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখ না, 31 মাস, 30 মাস, 31 মাস, এবার পর্যায়ক্রমে চলতে আছে। আল্লাহ পাক বলেন যে আমি কেবলমাত্র আমার বান্দাকে, আমি যাকে পছন্দ করি, কেবলমাত্র আমারই কাজ করার জন্য তাকে আমি তৌফিক দান করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কালামের ভিতর, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই। বলি সুবহানাল্লাহ। এই যে সবর মাস, শেষ জুমা যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন, এই যে মসজিদে আসার, আমরা কি বলতে পারবো যে এখান থেকে আমরা নামাজ পড়ে বাসায় যেতে পারবো? তার কোনো গ্যারান্টি নাই। যে আল্লাহ পাক যে আমাদের ইবাদত করার যে সুযোগ দান করলেন, আল্লাহ দেখেন কত সুন্দর ভাবে নামাজ গুলাকে সাজাইছেন। ফজর পড়লেন, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপরে এশা, এইভাবে আল্লাহ পদক্রমে জানাই দিলেন। ফজর শুরু হইলো আপনার নামাজ দিয়া, দিনের সমস্ত বরকত আপনাকে আল্লাহ দান করবেন যখন এই ফজরের নামাজ দিয়ে আপনি জমিনে যখন ভ্রমণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরে জোহর দান করলেন, আসর দান করলেন, এভাবে পর্যায়ক্রমে আল্লাহ নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ বান্দাদের জন্য খরচ করে আইন করে দিয়েছেন। আপনি ফজরের নামাজ পড়লেও আপনার হায়াত কাটা যাচ্ছে, না পড়লেও কাটা যাচ্ছে। আল্লাহ যে অশেষ নিয়ামত যে আমাদেরকে দান করেছেন। বলা হয় যে কিয়ামতের দিন কেমন হবে, যে বান্দার যখন আমল নামা, যখন হাজিরা, যখন বান্দার সামনে পেশ করা হবে, তখন বান্দাগুলো আশ্চর্য হয়ে যাবে। যারা নামাজি তারা তো খুশি মাতাহারা হয়ে যাবে, আর যারা বেনামাজি ওরা আত্মহারা হয়ে যাবে। হাই সর্বনাশ, দুনিয়ার মধ্যে গেলাম, কি করলাম আমি? দুনিয়া যে আল্লাহ পাক আমাকে পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন? আমি কি করলাম? কি কারণে আমি আসলাম দুনিয়ার মধ্যে? এখন দুনিয়া ছেড়ে এখন আমি আখিরাতে আসলাম, আমি কি জবাবটা দেব? এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের তালিকা যখন খোলা হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম আগে নামাজের তালিকা দেখা হবে, যে বান্দা কোন কি নামাজ পড়ছে না নাই। ফজরের নামাজ কোথায় পড়ছে, বাসায় পড়ছে না মসজিদে পড়ছে, দেখা দেখবে। ফজরের নামাজ পড়ছে কিনা পড়েন নাই, এটাও দেখবে। তারপর জোহরের নামাজ দেখবে, আসরের নামাজ দেখবে, মাগরিব দেখবে, এশা পর্যন্ত নামাজ আল্লাহ দেখবে। দেখার পরে তারপরে আল্লাহ ফায়সালা দিবেন। রেজাল্ট, তার মানে কি, খাতা যখন কাটে অঙ্ক কত নাম্বার, মনে করেন যে সাপোজ মনে করেন যে এই ফজরের নামাজটা মনে করেন অঙ্ক ক্লাস, জোহরেরটা ধরেন বাংলা, আসরেরটা ধরে ইংরেজি, তাই না, এশারটা ধরেন একটা সাবজেক্ট, বিজ্ঞান সাবজেক্ট। এখন আপনি অঙ্ক সাবজেক্টে যদি ফেল মারেন, ইন্টারে দিলে আপনাকে উপরে ক্লাসে ছড়াই দিবেই। নিজের কি তালিকা তো খালি করছিল, হ্যাঁ, প্রথম তালিকা নাই, তারপর দ্বিতীয় তালিকা নাই, তৃতীয় তালিকা নাই। আমি যে এতগুলা একটা বছর যে ওকে যে আমি পরিশ্রম করে পড়াইলাম, যে একটা বছর যে সে পরীক্ষা দিতে পারলো নাকি, সেরকম আল্লাহ তাআলা জিন্দেগি দিচ্ছেন 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি আপনাকে দান করেছেন। তাকে 40 বছর দিচ্ছেন, 40 বছর তালিকা দেখবে। তাকে 80 বছর দিচ্ছেন, 80 বছরের তালিকা দেখবে। আল্লাহ তাআলার কাছে অনর্গল হিসাব যখন শুরু হয়ে যাবে, তখন বান্দা আত্মহারা যাবে, আই সর্বনাশ, এত বড় লম্বা জিন্দেগি পাইলাম, লম্বা জিন্দেগি পাওয়ার পরে আমি কেন নামাজটা পড়তে পারলাম? আমার আফসোস হয়ে যাবে, আফসোস। বলা হয় যে মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে আফসোস করতে করতে বান্দা হাত কামড়া শুরু, আঙ্গুল কামড়া শুরু করে দিবে। আঙ্গুল কামড়াতে কামড়াতে আঙ্গুল খেয়ে ফেলবে, এভাবে পর্যায়ক্রমে হাত খেয়ে ফেলবে, মানে আফসোস করতে করতে কামড়াতে থাকবে। আবার বলবে যে আল্লাহ আমার দুনিয়া আবার পাঠান, আমি আর নিয়মিত পাবে তো আমার দাদা করবো। আল্লাহ বলবে যে না, নট, কোনো কাম হবে না। হায়রে মসজিদ, মসজিদ কিয়ামতের দিন আমাদের বিপক্ষে নালিয়ে দিবে, হয় পক্ষে নালিয়ে দিবে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো, আর যদি বিরোধিতা কাজ করেন তাহলে বিপক্ষে নালিয়ে দিবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো, আজকে জুমার আলোচ্য সফর মাসের শেষ জুমার আলোচ্য বিষয় হলো যে আল্লাহ পাক বিশ্বনবী যে কাফের যারা মুশরিক কুরাইশ বংশের, তারা বিশ্বনবীকে 3টা প্রশ্ন করেছিলেন। সেই 3টা প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি সেই 3টার আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ পাক সূরা, আমি যে আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। কোরআন শরীফে কতগুলো সূরা আছে বলেন দেখি? 114টি সূরা আছে। আর কোরআন শরীফের মধ্যে সূরা কাহাফটা হলো 15 পারার মধ্যে অবস্থিত। কাহাফ শব্দের অর্থ হলো গুহা। কাহাফের অর্থ কি? গুহা বা এক গুহার বা পাত্র। যে গুহার মধ্যে মনে করেন যে কিছু সৈন্য বাহিনী বসবাস করছিলেন, সেই কাহাফ নামের সূরা আল্লাহ নাযিল করেছে। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, সূরা কাহাফ প্রথম 10 আয়াত 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত যে ব্যক্তি মুখস্থ করবে, সে ব্যক্তি দাজ্জালের কবল থেকে মুক্তি পাবে। বলেন না সুবহানাল্লাহ।
শেষ জামানার দাজ্জাল আসবে, দাজ্জাল। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত অথবা শেষের 10 নম্বর আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে তাকে দাজ্জালের কবল থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ পাক। বলেন না সুবহানাল্লাহ। দাজ্জাল কেমন হবে? বলা যায় দাজ্জালের এক চোখ খানা থাকবে আর চোখ ভালো থাকবে এবং যে কপালের মধ্যে লেখা থাকবে কাফার। আর যে ব্যক্তি এই সূরা কাহাফ প্রথম আয়াত যে ব্যক্তি মুখস্থ করবেন তাকে কি করবেন? আল্লাহ পাক হেফাজত করবেন দাজ্জালের কবল থেকে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর এক সাহাবী সূরা কাহাফ রাতের অন্ধকারে তেলাওয়াত করতেছিলেন। রাতে তেলাওয়াত করার কারণে গোয়ালি ঘরের মধ্যে গরু ছাগল এরা ছুটাছুটি শুরু করেছিল, গৃহপালিত পশুগুলো ছুটাছুটি শুরু করে দিল। সূরা কাহাফ যখন ওই সাহাবী তেলাওয়াত করতেছিলেন হঠাৎ করে গৃহীত পশু পাখিরা ছুটাছুটি করতেছিল। এই কাণ্ড থেকে সাহাবী ভয় খেয়ে গেলেন, হায় সর্বনাশ, আমি সূরা কাহাফ তেলাওয়াত করতে আসি আর পশু পাখিরা ছুটাছুটি করতে আসে, না জানি কি সর্বনাশ হচ্ছে। এই কথা তিনি নবীজির কাছে বলেন, হুজুর আমি রাতে অন্ধকারে আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে আমার গৃহ পশু পাখিরা ছুটাছুটি করতেছিল। বিশ্বনবীজি বলেন যে হে আমার সাহাবী, তুমি কি জানো যখন সূরা কাহাফ তুমি তেলাওয়াত করতেছিলা আকাশের মধ্যে সাকিনা নাযিল হইতেছিল? বলেন না সুবহানাল্লাহ। শান্তির প্রভাব আবহাওয়া চালু হইতেছিল। সেই শান্তির আবহাওয়া প্রভাবের কারণে পশু পাখিরা ছুটাছুটি ছুটতেছিল। তুমি যদি রাতের অন্ধকারে সারা রাত সূরা কাহাফ তেলাওয়াত করতা, সারা রাত তোমার মধ্যে সাকিনা নাযিল হইতো। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো হাদিসের মধ্যে বলেন এক জুমা থেকে আরেক জুমা শুক্রবারের সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, সূরা কাহাফ যদি জুমার দিন কেউ যদি তেলাওয়াত করে, জুমার নামাজের পরে যে কেউ যদি তেলাওয়াত করে অথবা ফজর নামাজের পরে যদি শুক্রবারের দিন যদি তেলাওয়াত করে, বিশ্বনবী হাদিসের বলার মধ্যে বলেন কিয়ামতের দিনে সূরা কাহাফ তার জন্য নূর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সূরা কাহাফ নাকি আমাদের নূর হয়ে যাবে বান্দার জন্য। কেন হয়ে যাবে? এই সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা কাহাফ